বাংলাদেশ সীমান্তের কাছে স্বাভাবিকের থেকে বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। ঢাকার কাছে এর প্রমাণ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্ক নজর রাখা হচ্ছে, যে কোনো পরিস্থিতির জন্য ঢাকা প্রস্তুত। গেল কদিন ধরেই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সেনা সদস্যদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল। ভারী অস্ত্র মজুদের খবরও এসেছে গণমাধ্যমে। এই সমাবেশ যে নিয়মিত বর্ডার গার্ডের বাইরে বাড়তি কিছু, সেই প্রমাণ পেয়েছে ঢাকা। মূলত বিজিবির টহলের মাধ্যমে আমরা কিছু ভিজুয়াল, কিছু ফটোগ্রাফ, কিছু ভিডিও পেয়েছি যে মিয়ানমারে নাফ নদীর ওপারে সৈন্য সমাবেশ স্বাভাবিক যে পরিমাণ টহল থাকতো এবং তাদের যে বিজিপি কাজ করত, এর বাইরে মায়ানমার সেনাবাহিনীর বেশ কিছু সৈন্যের আনাগোনা এবং বেশ কিছু সৈন্য নতুন করে ডিপ্লয়েড হয়েছে বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূত অং কিউ মোয়ে বলেছেন, এটা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে, যদিও এমন জবাবে সন্তুষ্ট না বাংলাদেশ। এটি একটি আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। আমি সেটা বলেছি আগেই যে আমাদেরকে না জানিয়ে, এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হয়, আপনারা অন্যান্য জায়গায় দেখেছেন, অন্যান্য রাষ্ট্রে অতি সাম্প্রতিক সময় হয়েছে, আমি নাম না উল্লেখ করে বললাম যে আরেক রাষ্ট্রকে, প্রতিবেশীকে না জানিয়ে আমি যদি আমার সেনাবাহিনীর পরিমাণ বৃদ্ধি করি, শক্তি সঞ্চয় করি, নতুন করে কোনো কিছু ডিপ্লয় করি, সেগুলি অপর দিকের রাষ্ট্রকে অবশ্যই চিন্তিত করে। এরকম প্রেক্ষাপটে যে কোনো ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। মিয়ানমার সীমান্তের সবকিছুতেই রাখা হচ্ছে কড়া নজর। আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি, এটা নতুন কিছু নয়। সেক্ষেত্রে আমাদের যে বিজিবি বা আমাদের যে বাহিনী, তারাও বর্ডারে বাড়ানোর কোনো আছে কিনা, যেহেতু তারা বাড়িয়েছে? আমরা তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর একটা জিনিস আমি সবসময় বলেছি, আমরা সবসময় প্রস্তুত থাকি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।